এটাও কেন অন্তত ওই দেখেন রাস্তা লোক হাঁটে যাচ্ছেন, রাস্তায় একটা অন্ধ লোক যাচ্ছে, ওই লোকটাকে কিন্তু সবাই পার করে যাবে, পানের মধ্যে যাবে, আল্লাহুল আলমী যা করার তৌফিক দিচ্ছে সে যাবে। সুতরাং আমরা প্রতিদিন একটা করে ভালো কাজ অভ্যাস করি না, আমরা চেষ্টা করি একটা ভালো কাজ করার জন্য আল্লাহুল আলমী দিয়ে দিয়েছিল কাজ করার। আপনারা 2020 সাল থেকে নাকি আপনারা মানে কাজ করতেছেন, তো এই 5টি বছরের মধ্যে কি কি ধরনের কাজগুলো করলেন? আপনার মন্ত্রণালয় থেকে আপনাদের কি কি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে? আবার একটু বলেন কাইন্ডলি। 5 বছরে তাদের ধরেন এদের জন্য একটা আছে সমাজসেবা অধিদপ্তর, আপনি যদি এখন খোঁজ নেন কুষ্টিয়া বাড়ি ঢাকা, যিনি ডিডি রকনুল সাহেব উপপরিচালক সমাজসেবা অধিদপ্তর, আমি ওনাকে পায়ে বন্ধু ধরছি যে ভাই এই বাচ্চাগুলো মারে, আমি অন্যায় করছি এদের জন্ম দিয়ে, কিন্তু আপনি এদের একটা ব্যবস্থা করেন। ভাই আমার ব্যবস্থা নেই, উনি এগিয়ে আসেনি। এদেরকে নিয়ে থানা যত বিনোদনের ব্যবস্থা করার, মাঝে মাঝে খাবার দেওয়া, এই যে চুলগুলো কাটা, বদল করায় সাবাই নামে নিয়ে দিয়ে দেখুন করে, হ্যাঁ আমার যত সামর্থ্যের মধ্যে থাকে তার বউ বাচ্চা আমার চলতে হয় ভাই, আমি বলা যে আমার খাওয়া লাগে না, ঢাকা শহরে আমার সেবা দিতে হয়, হ্যাঁ পরে যতটুকু আছে আমার সামর্থ্য আমি করার চেষ্টা করি। তার মধ্যে এই যে আমার ছোটো ভাই ও থাকে সাউথ কোরিয়া, ও কিছু মাঝে মাঝে ডোনেশন দেয়, হ্যাঁ তারপরে আমার ওই যে আমি যে ফ্ল্যাটে থাকি ফ্ল্যাট মালিক আমার, উনি হয়তো বা মাঝে মাঝে 5,000 টাকা পাঠাতে, বাইরে কিছু না। আর আমার কোনো ডোনেশন কোনো সহযোগিতা ছাড়াই আমি 5 বছর চালায় আসছি। এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর থেকে যেহেতু আমি ওই যে শর্ট ফিল্ম প্রদর্শন, মাদক বিরোধী শর্ট ফিল্ম প্রদর্শন বা ছাত্রছাত্রীদের মধ্যেই সচেতনতা বৃদ্ধির জন্যই যে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠান, এইগুলো করলে তাদের একটা বাজেট আছে, ওইটা খরচ করার পর হয়তো বা 10,000 টাকা বাজেট দিলে হয়তো বা 9,000 টাকা খরচ দিলে 1,000 টাকা আমার থাকে, এটা আবার এদের পিছনে খরচ, এটা সত্য, এখানে কোনো লুকোচুরি নেই, হ্যাঁ এদের পিছনে করতেছি। এখন আমি চিন্তা করলাম যদি আমাকে যদি কেউ মন্দ বলে বলো, তারপরে ওই মন্দই আমার জন্য ভালো। এখন চিন্তা করলাম যে আসলে আমার একার পক্ষে সম্ভব হয় না। আমার উপলব্ধি হইল যে এদেরকে নিয়ে যদি আমি দাবি দাবা নিয়ে, সবাই তো বিভিন্ন ধরনের দাবি দাবা দেখেন, কেউ আছে পেটের ঠান্ডায়, কেউ আছে চাকরির মেয়াদ বাড়ানোর জন্য, আমি কাউকে স্পেসিফিক কারণ আমি তার উপর হস্তক্ষেপ করবো না, আমার দরকার নেই, কিন্তু এদের পক্ষে কিন্তু ভাই কেউ কথা বলি না, অথচ এরা কিন্তু আমারই সন্তান, এর মা বাপ অপরাধ করছে, এর অপরাধটা কোথায়, তাই না? সুতরাং আমি চাই যে অন্তত এদের একটা সুন্দর ব্যবস্থা। সরকারিভাবে তো কোনো তাহলে সহায়তা পাচ্ছেন না, তাই না? তাহলে আপনার এই মেসেজগুলো কাদেরকে দিতে চান, যাদের দ্বারা আপনার প্রকৃত হতে চান? আমি সরকার এবং যারা সমাজের বিত্তবান আছে বা আমার প্রবাসী কল্যাণ ভাইরা আছে যারা রেমিডেন্স যোদ্ধা, তারা যদি এদের দিকে একটু নেক নজর দেয়, আমার মনে হয় ঢাকা শহরকে পথশিশু মুক্ত করা অনলি 15 দিন সময় লাগে। আপনি এই কোনো ছিনতাই চুরি কোনো কিছু পাবেন না, আমি গ্যারান্টি দিচ্ছি। কারণ আমাকে শ্যামপুর থানার ইন্সপেক্টর নিজে আমাকে ডাইকে ধন্যবাদ দিয়েছে, ভাই আপনার কারণে শ্যামপুরে অনেক চুরি ডাকাতি কমে গেছে, কারণ ওরা বেলেট মারতো, একটা মাল নিয়ে যাচ্ছে বেলেট মারি নিয়ে, এখন আলহামদুলিল্লাহ ওইখানে কোনো বেলেট মারেও নাই,